এটা খুবই সিম্পল একটা রেসিপি, যেটা শরীর স্বাস্থ্য সবার জন্যই কিন্তু খুব ভালো। সবসময় রিচ খাবার একদমই ভালো নয়। আর আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা কিন্তু জানেন আমি খুব লাইট খাবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি শিলের মধ্যে মৌরি, জিরে, ধনে এবং আদা খুব ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও পেস্ট করতে পারেন। আর মশলা যখন কম হয় তখন শিলে বেটে নেওয়াই সবথেকে বেস্ট, তাই আমি শিলে বেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাছের একটা ছাঁচি কুমড়ো, আপনারা এর বদলে একটা লাউও নিতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে একটু গরম হতে দেব। তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দেব। তার আগে আমি এখানে একটা লঙ্কা দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এসছে, আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারাও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি দিয়ে দিলাম ছাঁচি কুমড়োটা, কেটে রাখা ছাঁচি কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লাউ দিতে পারেন। আমি আবারও বললাম, আমি দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরের ফোড়ন। কালো জিরের ফোড়ন দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। অপরদিকে আমি আলুও কেটেছি, আলুটার আমি জল ফেলে দিয়েছি। আপনারা চাইলে জল না ফেলে দিয়েও দিতে পারেন। আমি আলুর একটু হালকা জল ফেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে ছাঁচি কুমড়ো এবং আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার এগুলো আমরা ভাজা ভাজা করব, মানে মশলাও ভাজা হবে, তার সঙ্গে ছাঁচি কুমড়ো এবং আলুটাও ভাজা হবে, সব কিছু একসঙ্গে ভাজা ভাজা হবে। তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি বেশি গুঁড়ো মশলা অ্যাড করব না, আমি শুধুমাত্র লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতন অ্যাড করেছি। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কারণ আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুই দেবো না, এগুলো আমি বেটে আগেই দিয়ে দিয়েছি। অতিরিক্ত বেশি মশলা কিন্তু এই রান্নার মধ্যে একদমই প্রয়োজন হয় না। সব কিছু নিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এরপর এর মধ্যে দেবো আমি কিছুটা রসুন থেতো করা। আমি বেশ অনেকটাই রসুন থেতো করা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রসুন থেতো করা আমি এই কারণেই দিচ্ছি, এখানে আমি চিংড়ি মাছ ইউজ করব সেই কারণে। যদি আপনারা এটা নিরামিষ করতে চান তাহলে কিন্তু রসুন থেতো দেওয়ার দরকার নেই। একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে অ্যাড করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আমি এটা খুব ভালো করে আরও একটু টকবক করে ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের স্বাদটা এই তরকারির মধ্যে চলে আসে। এভাবে আমি এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এইটা একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এর মধ্যে অল্পই একটু গরম মশলা দিতে পারেন। আমি এর মধ্যে কিছুই দিচ্ছি না। এটা খুবই সিম্পলভাবে খেতে খুব ভালো লাগে, খুব গরম ভাতের সঙ্গে। এটা শুধুমাত্র এই তরকারিটা হলেই কিন্তু হয়ে যায়। আজকের রেসিপি এই পর্যন্তই। পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। এখানে শুধুমাত্র খুব সিম্পলভাবে বাংলার রান্নাবান্না দেখানো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।